Okay, so thank you so much for joining with me. So in our last two classes, we actually discussed about IELTS speaking module part one, and now we are moving for the part two. In this part, actually, we'll discuss about some formats, structures, functions, tips, and tricks. How we can do better in our IELTS speaking part two and how important it is. And in our today's class, we will discuss about this all of the things about the IELTS speaking module part two. And part one is very introductory type of question pattern, and in this part, they will try to ask you some questions about you and yourself, your interest, your hobby, your expectations, your aim in life also. All types of things are included in the part one about you and yourself. And in the part two, they will ask you and they will give a topic and they will give 1 minute for taking preparation on this topic. And after completing 1 minute preparation, then they will give you 2 minutes to talk on this topic. And that's why it's very important task and important things that you have to do better at any cost in this part. And the part two is called Q cut. It's a Q cut section. In this section, they will discuss about any kind of topics, and these topics will be just for about 5 topics, specific facts. It can be any place, people, things, experience, and objectives. And these 5 topics are really, really important for everyone. And if you just learn about this 5 topic and then try to speak on this topic, and that will be the better for you and that will be enough for you, inshallah. So today's class, we will discuss all of the things about it. First of all, I would like to discuss about some introductory segment on this topic. Here you can see the part two. This is a 1 to 2 minutes long talk. সহজভাবে বলতে গেলে পার্ট ওয়ান শেষ করার পরে তারা পার্ট টু এর জন্য আপনাকে একটা টপিক দিবে, একটা পেপার দিবে যেখানে টপিক লেখা থাকবে। যদি ভিডিও কলে হয় তাহলে তারা স্ক্রিন শেয়ার করবে, আপনার সামনে একটা টপিক আসবে এবং সেই টপিকটার উপরে আপনাকে 1 মিনিট সময় দেওয়া হবে প্রিপারেশন নেওয়ার জন্য, এবং 1 মিনিট প্রস্তুতি নেওয়ার পরে দেন আপনাকে 2 মিনিট সময় দেওয়া হবে সেই টপিকের উপরে কথা বলার জন্য। এখন আপনাকে মনে হইতে পারে যে ভাইয়া এই 1 মিনিটে কি এমন প্রস্তুতি নিব যে বাকি সময় আমাদের 2 মিনিট কথা বলতে হবে, বা আমি পারবো কিনা, আমার জন্য কতটুকু সহজ হবে। এই ব্যাপারে আপনাদের ব্যাপারে পরামর্শ হচ্ছে, আসলে আমি ইতিমধ্যে বলেছি যে তারা পার্ট টু তে স্পেসিফিক 5টা টপিকের উপরে তারা কোশ্চেন করে। এই 5টা টপিকের বাইরে তারা কোনো ধরনের কোনো কোশ্চেন করবে না। আমরা যদি আইএলটিএস স্পিকিং এর এই পার্টটার জন্য
এই 5টা টপিকের উপরে 5টা মডেল অ্যান্সার সুন্দর করে রেডি করে রাখতে পারি, প্রস্তুত করে রাখতে পারি এবং প্রিপারেশন নিয়ে রাখতে পারি, তাহলে ডেফিনেটলি এই পার্টে আমরা খুব ভালো একটা স্কোর করতে পারবো ইনশাআল্লাহ। যার কারণে এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। একটা জিনিস বলে রাখি, এই পার্টটা এত বেশি ইম্পর্টেন্ট কেন? কোন স্টুডেন্ট যদি কিউ কার্ডে ভালো করে, তো ধরেই নেওয়া যায় সে ওভারঅল স্কোর ভালো পাবে ইনশাআল্লাহ। কিন্তু কোন স্টুডেন্ট যদি কিউ কার্ডে ভালো করতে না পারে, পার্ট ওয়ানে অনেক ভালো করছে, পার্ট থ্রিতেও ভালো করছে, কিন্তু কিউ কার্ড ভালো না করলে সে আসলে ভালো স্কোর পাওয়া তার জন্য খুবই ডিফিকাল্ট। যেহেতু পার্ট টু এটার জন্য একটা সাজেশন আছে, অর্থাৎ 5টা টপিকের বাহিরে তারা কোশ্চেন করবে না, সেক্ষেত্রে তো আমাদের পার্ট টু তে খারাপ করার কোনো সম্ভাবনা বা সুযোগ নাই। আপনাকে এখানে ভালো করতেই হবে এনিহাও। এইটাতে যদি আমরা ভালো করি তাহলে আমরা ওভারঅল ধরেই নিতে পারি ভালো স্কোর পাবো, কারণ পার্ট টু এর পরেই এক্সামিনার মোটামুটি ডিসিশন নিয়ে ফেলে যে আপনাকে সে কত স্কোর দিবে। এবং পরবর্তী সময়ে সে যেটা করে যে সে যে স্কোরটা চিন্তা করছে সেই স্কোরটা যে আপনাকে দিবে এটা কতটুকু জাস্টিফাইড হবে সেটা নিয়ে মূলত তারা সে আরো এনশিওর হয়। আচ্ছা, পার্ট থ্রিতে টুতে যে বিষয়টা থাকবে, শুরুতে একটা কিউ কার্ড থাকবে, একটা টপিক থাকবে এবং সেই টপিকের এগেনস্টে 3 থেকে 5টা বুলেট পয়েন্টস থাকবে, মানে আরো এক্সট্রা পয়েন্ট থাকবে, কোশ্চেন থাকবে। এবং আপনি যদি 2 মিনিট পুরোপুরি কথা বলতে ব্যর্থ হন তাহলে এই পার্টে এক্সামিনার আপনাকে আরো 2-1টা এক্সট্রা কোশ্চেন করতে পারে। আচ্ছা, সো আপনাকে যে 1 মিনিট সময় দেওয়া হবে, এই 1 মিনিট আপনাকে সম্পূর্ণ প্রস্তুতি নিতে হবে এবং 2 মিনিট কথা বলতে হবে সেই টপিকের উপরে। এবং আচ্ছা, ধরেন 2 মিনিটের, সরি, আসলে একটু জানার ছিল ভাই। 2 মিনিটের বেশি হলে কি হবে, আর যদি একটু 2-4 সেকেন্ড কম হয় সেক্ষেত্রে কি হবে, আর কয়েক সেকেন্ড বেশি আমরা হলে, বলবো, মানে আমরা 10-20 আসবো, সেকেন্ড সব সব বিষয়গুলো আসবে। হ্যাঁ, 2 মিনিট বেশি আপনি বলতে পারবেন না, কারণ হচ্ছে বেশি বলার আগেই এক্সামিনার 2 মিনিট, তার কাছে তো টাইমার থাকবে, সে আপনাকে স্টপ করে দিবে। ঠিক আছে? আর 2 মিনিটের কম হলে যেটা হবে, যেমন যদি সে ধরেন 1 মিনিট 45 সেকেন্ড বলেছে বা 40 সেকেন্ড বলেছে, তখন এই যে দেখেন যে এখানে বলা হচ্ছে ফলো আপ কোশ্চেন, আমি এটা নিয়ে কথা বলছিলাম, যে ধরেন আপনি 1 মিনিট 40 সেকেন্ডে শেষ করছেন, আর 20 সেকেন্ড আছে, তখন সে ওই টপিক রিলেটেড আপনাকে এক্সামিনার আরো 2-1টা কোশ্চেন করবে এবং এই কোশ্চেন আনসার গুলো আপনাকে জাস্ট এক সেন্টেন্সে দিতে হবে। এবং এটা সে কোশ্চেন করতে এবং আপনি আনসার দিতে দেখবেন যে আরো 20 সেকেন্ড এমনি চলে গেছে বা 2 মিনিট হয়ে গেছে। তবে যদি এই কথা বলাটা 2 মিনিটের জায়গায় যদি 1.5 মিনিটের কম হয়ে যায়, মানে 1.5 মিনিটের বেশি হলে সে ওই যে এক্সট্রা কোশ্চেন করে আপনাকে ফিল আপ করে দিবে এটা। কিন্তু যদি 1.5 মিনিটের কম কথা বলেন তাহলে তখন পেনাল্টি মার্কস হবে, তখন নেগেটিভ মার্কিং হবে এখানে। ইট প্রুভস দ্যাট যে আপনি কথা বলতে পারেন না একটু সময় নিয়ে, 1.5 মিনিট 2 মিনিট। ক্লিয়ার হয়েছে ভাই? জি, বুঝতে পারছি ভাই, ধন্যবাদ। আচ্ছা। আচ্ছা, এখন কথা হচ্ছে প্রিপারেশনটা কিভাবে নিব আমরা, এই যে আমাদের যে প্রস্তুতির সময় দিবে তখন আমরা কিভাবে প্রিপারেশন নিব। শুরুতে হচ্ছে আইডেন্টিফাই কিওয়ার্ডস ইন দা কোশ্চেন। কোশ্চেনের যে আমাদের যে কোশ্চেন গুলা করবে সেই কোশ্চেনের মেইন পয়েন্ট গুলাকে নোট নিব, দাগ দিব জাস্ট। আপনি কোশ্চেন পেপারে দাগাইতে পারবেন, আপনি নোট নেওয়ার জন্য একটা পেজ দিবে তারা। ঠিক আছে? আচ্ছা, দেন হচ্ছে আহ, আমরা এমন একটা আনসার রেডি করব যেটা আমাদের রিয়েল লাইফ অর্থাৎ ফ্যামিলিয়ার টু ইউ, আপনার সাথে পরিচিত, আপনার প্র্যাকটিক্যাল লাইফের সাথে ইনভলভ, এরকম একটা টপিক আমরা নিব। ধরেন আপনাকে বলা হলো
tell me something about a people who is the idol of your life. And আপনি যদি এমন কোনো ব্যক্তিকে আপনার লাইফে আইডল হিসেবে নিয়ে কথা বলতে যান, যাকে নিয়ে আপনি দু চারটা সেন্টেন্সের পরে আর বলতে পারবেন না, এরকম কাউকে নেওয়া যাবে না। আপনি কথা বলার সময় অবশ্যই আপনার স্টোরিতে আপনার পরিচিত কাউকে নিতে, হতে পারে আপনার বাবা, আপনার ভাই, আপনার শিক্ষক, আপনার বন্ধু, যে কেউ হইতে পারে। কিন্তু আপনার ফ্যামিলিয়ার হইতে হবে। দ্যাট মিন্স হচ্ছে আপনার পরিচিত, আপনার আশেপাশের, আপনার লাইফের সাথে কানেক্টেড এমন পিপলদেরকে নিতে হবে। দেন হচ্ছে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন সেটা মনে মনে স্থির করে ফেলা। চুজ আ রেসপন্স দ্যাট ইউ হ্যাভ ল্যাঙ্গুয়েজ টু ডিসক্রাইব। থিঙ্ক অ্যাবাউট দ্য টেন্স রিকোয়ার্ড, এবং আগে থেকেই আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন টেন্স আপনাকে এই কথাগুলো বলতে গিয়ে লাগবে। ধরেন আপনাকে কোশ্চেন করা হলো, টেল মি সামথিং অ্যাবাউট আ প্লেস হোয়ার ইউ হ্যাভ ভিজিটেড। এমন কোন জায়গা সম্পর্কে বলেন যেখানে আপনি ঘুরতে গেছেন ইন দ্য লাস্ট ইয়ার, গত বছরে। যেখানে গত বছর ঘুরতে গেছেন সেটা তো অবশ্যই পাস্ট, তাই না? So আমরা জানি যে পাস্ট টেন্স যদি হয় তাহলে আমরা পাস্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী কথা বলবো, পুরাটা পাস্ট টেন্সে। এবং আমরা কিছু কি পয়েন্ট নোট নিব, যেই পয়েন্ট গুলাকে ধরে ধরে আমরা স্পিকিং করব। আচ্ছা, এখন আসেন স্পিকিং এর সময়টা কেমন হবে, বা এই সময়টাতে আমরা কি করব। শুরুতেই আমরা টপিকের যে রিলেটেড আসবে, যেমন যদি বলে পিপল সম্পর্কে, সো আপনি বলবেন, ওয়েল, I would like to talk about a people who is the idol of my life and who is my father, who is my best teacher, ঠিক আছে, বা ফেভারিট টিচার। তো শুরুতে আপনি কোশ্চেনের আনসারটা ডিরেক্টলি বলবেন। দেন এক্সপ্যান্ড ইউর কি পয়েন্টস টু মেক ইউর টক লঙ্গার। দেন হচ্ছে আপনার পয়েন্ট গুলাকে বলবেন এবং সেগুলাকে আস্তে আস্তে এক্সপ্যান্ড করবেন, বড় করবেন। এবং আপনি ফার্স্ট পয়েন্ট থেকে যখন সেকেন্ড পয়েন্টে যাবেন, বা সেকেন্ড পয়েন্ট থেকে যখন থার্ড পয়েন্টে যাবেন, তখন আপনি ক্লিয়ার করবেন, অর্থাৎ আপনি এখন কোন পয়েন্টে আছেন সেটা ক্লিয়ার করবেন। এবং চেষ্টা করবেন যতটুকু সম্ভব একটা হাই লেভেলের ল্যাঙ্গুয়েজ, বা একটা ভালো স্ট্রাকচারাল ল্যাঙ্গুয়েজ সেখানে ব্যবহার করার জন্য। দেখেন, এখানে বলা আছে, ইন দিস পার্ট ইউ আর গিভেন আ কার্ড উইথ আ টপিক, দেন গিভেন 1 minute to prepare answer of after 2 minutes on this topic. Topics usually include describe a comment or commenting on a person, place, object, activity or experience. সো এখানে দেখেন, এখানে যে পাঁচটা টপিক আছে, এই পাঁচটা টপিকের উপরেই কিন্তু টপিক থাকবে, আর অন্য কোনো কোশ্চেন থাকবে না। সো আমরা যেটা করব যে আমরা সাব টপিক এবং বুলেট পয়েন্ট গুলো নোট নিব, এবং আমাদের যে পুরো সব কোশ্চেন আনসার দিতে হবে, ইটস নট লাইক দ্যাট, তবে চেষ্টা করব সবগুলো কোশ্চেন যথাসময়ের মধ্যে শেষ করে আমরা স্পিকিংটা কন্টিনিউ করতে। আচ্ছা, পার্ট ওয়ানটা যখন শেষ হবে, তখন এই পার্ট টু তে মূলত এক্সামিনার কিভাবে শিফট করবে, বা ইন্ট্রোডাকশনটা কিভাবে হবে, শুরুটা হবে। সে বলবে যে, নাও I am going to give a topic and I would like to talk about it for 1 to 2 minutes. I will give you a pencil and paper, make notes. Do you understand? আপনাকে সে বলবে যে, আমি একটা পেপার দিচ্ছি, পেন্সিল দিচ্ছি, যাতে তুমি নোট নিতে পারো, তুমি কি এটা বুঝতে পারছো কিনা। এক্সামিনার এটা বলে সে বলবে, হিয়ার ইজ ইউর পেন্সিল এন্ড পেপার ফর মেকিং নোটস। এখানে তোমার পেন্সিল আছে, খাতা আছে, এন্ড হিয়ার ইজ ইউর টপিক, এবং এখানে তোমার টপিক আছে। আই উড লাইক টু টক অ্যাবাউট, দেন আপনি যে টপিকটা আসবে সেই টপিকের উপরে স্পিকিং শুরু করবেন। দ্য এক্সামিনার উইল নাও স্টে সাইলেন্ট। এটা বলার পরে সে টোটাল সাইলেন্ট হয়ে যাবে, and give you 1 minute to prepare answer, এবং আপনাকে 1 মিনিট সময় দিবে প্রস্তুত বা রেডি করার জন্য। আফটার 1 minute
1 minute, oh sorry, you should use this time to prepare your topic and write down some notes to help you. এবং এই 1 মিনিট সময় আপনাকে খুবই পারফেক্টলি প্রপারলি ইউটিলাইজ করতে হবে যাতে করে আপনি নোট গুলো নিতে পারেন এবং এই টপিক ওয়াইজ কথা বলতে পারেন। After 1 minute, the examiner will ask you to start speaking by saying, 1 মিনিট পরে এক্সামিনার শুরু করবেন যেভাবে সে বলবেন যে রিমেম্বার you have 1 minute, 1 to 2 minutes for this, so don't worry if I stop you. Can you start speaking now, please? সে বলবে যে আমি যদি তোমাকে এর মধ্যে থামিয়ে দিই এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নাই, তো তুমি এখন শুরু করতে পারো। So if you stop talking before 2 minutes, আপনি যদি 2 মিনিটের আগে কথা বলা বন্ধ করে দেন, is the examiner will pause you a few seconds. এখানে কয়েক সেকেন্ড এক্সামিনার একটু পজ থাকবে, দেন সে বলবে you still have time if you want to add anything. তোমার আরো আহ সময় আছে, তো তুমি কি আরো কিছু বলতে চাও? বলবে দিস ইজ টু গিভ, মানে এইটা হচ্ছে আপনার জন্য একটা অপরচুনিটি, সে সুযোগ দিচ্ছে যে তুমি আরো কিছু বলো। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, দেন আসেন, এইটা হচ্ছে একটা টপিক, আপনাদের এখানে একটা টপিক দেওয়া আছে। এই টপিকে এখানে বলা আছে যে ডেসক্রাইব আ প্লেস ইউ লাইক নিয়ার ওয়াটার। কোন একটা জায়গা সম্পর্কে আপনি ব্যাখ্যা করেন যেটা পানির সাথে বা পাশে। তো এরকম একটা টপিক আপনাকে দিতে পারে। সো বলছে হোয়ার দিস প্লেস ইজ, এই জায়গাটা কোথায়। এরপরে হচ্ছে এখানে বলা হয়েছে হোয়াট ইউ ডিড এট দিস প্লেস, আপনি এখানে কি করছিলেন। হ্যাঁ, এরপরে হু ওয়েন্ট দেয়ার উইথ, আপনার সাথে এখানে কে ছিল। অ্যান্ড এক্সপ্লেইন হোয়াই ইউ লাইক দিস প্লেস, আপনি কেন এই জায়গাটা পছন্দ করেন। তো তাহলে এখানে মেইন কোশ্চেন কিন্তু এটা, এই যে ডেসক্রাইব এ প্লেস ইউ লাইক নিয়ার ওয়াটার, একটা জায়গা পানির পাশে বা সাথে এরকম কোন জায়গা। আর এটার সাথে আরো নিচে এক্সট্রা করে 4টা কোশ্চেন দিয়েছে যাতে করে আপনি এই সম্পর্কে কি বলবেন সেটার একটা ডিরেকশন খুঁজে পান। ঠিক আছে, তো এটা হচ্ছে বিষয়। সো আমরা এখন সেই জিনিসটা আমাদেরকে করতে হবে যে আমরা আহ একটু জানা দরকার যে এই পার্টে কেন স্টুডেন্টরা খারাপ করে। দেখেন এখানে কয়েকটা রিজন দেয়া আছে। ঠিক আছে, সেটা হচ্ছে এখানে বলা আছে যে ডোন্ট স্পিক ফর ফুল 2 মিনিটস। স্টুডেন্টরা পুরা 2 মিনিট কথা বলে না তারা। হ্যাঁ, তো 2 মিনিট কথা না বলার কারণে তারা যেটা করে যে ভালো স্কোর করতে পারে না। তারা হচ্ছে রান আউট অফ থিংস টু সে, তারা যেই টপিক নিয়ে কথা বলছিল সেই টপিকের বাইরে চলে যায়, অন্য কোনো টপিক নিয়ে কথা বলা শুরু করে। হ্যাভ অ্যান আনস্ট্রাকচার টক, তাদের কথাটা স্ট্রাকচারাল হয় না। হ্যাভ অ্যান স্ট্রাকচার টক, আচ্ছা, রিড দেয়ার নোটস রেদার দেন স্পিক ন্যাচারালি, তারা যেই নোটটা নেয় সেই নোটটা নিয়েই বেশি তারা ফোকাস করে, তারা ন্যাচারাল কথাবার্তা কম বলে বা ন্যাচারালি কথা বলে না। এটা একটা সমস্যা। প্যানিক বিকজ দে থিঙ্ক দে নো নাথিং নেওয়ার কি অ্যাবাউট। সুযোগ আছে? নোট নেওয়ার কি সুযোগ আছে? হ্যাঁ, তারা তো নোট নেওয়ার জন্য আপনাকে একটা পেপার দিবে, পেন্সিল দিবে। আচ্ছা। শুরুতেই বলছি তো, হ্যাঁ, যে তারা একটা পেপার দেবে, টপিক দেবে, পেপার দেবে, পেন্সিল দেবে। 1 মিনিট সময় থাকবে, হ্যাঁ, নোট নেওয়ার জন্য। ঠিক আছে, সরি ভাই, আসলে এখন তো কম্পিউটার বেসড, তো এক্ষেত্রে আমাদের নোট নেওয়ার মানে জন্য কি পেপার দিবে সেম? হ্যাঁ হ্যাঁ, দিবে দিবে দিবে। কম্পিউটার বেসডে যখন ভিডিও কলে স্পিকিং হয় তখনও তারা ওইখানে তো তাদের ব্রিটিশ কাউন্সিলের লোক থাকে। হ্যাঁ, আপনার কিন্তু জি। এক্সাম তো ওদের সেন্টারে গিয়ে দিতে হবে। ঠিক আছে, তো ব্রিটিশ কাউন্সিলে যে লোক থাকে সেই মূলত জি। আপনাকে পুরা কানেক্ট করে একদম রেডি করে বসিয়ে দেন, সে রুম থেকে চলে যায়। ঠিক আছে, আর আপনার জি। সামনে পেপার থাকে, পেন্সিল থাকে, এবং এক্সামিনার বলে যে তোমার কাছে দেখো পেপার পেন্সিল রাখা হয়েছে, তুমি এটাতে নোট নাও। হুম, এই আর কি।
ওকে ভাই। আচ্ছা, এরপরে আসেন যে তারা অনেক বেশি প্যানিক থাকে, মানে এই পার্টে যারা ভালো করতে পারে না তাদের অন্যতম একটা রিজন হচ্ছে স্টুডেন্ট অনেক বেশি কি থাকে, প্যানিক থাকে। তো কেন প্যানিক থাকে? কারণ হচ্ছে তারা মনে করে যে কি টপিক দিব, আমি কি পারবো কি পারবো না, হবে কি হবে না, আমারে দিয়ে হইব কিনা, হ্যাঁ, এরকম নানা ধরনের সংশয় এখানে কাজ করে। মেইনলি এই যে আমি বললাম যে তাদের টপিক গুলা কিন্তু খুবই কমন টপিক, যে কোন একজন ব্যক্তি সম্পর্কে বলেন যে এই ব্যক্তি মূলত আহ, মানে যে আপনার লাইফের আইডল, বা কোনো প্লেস সম্পর্কে বলেন, যেই প্লেসটা আপনি ঘুরতে যেতে চান অথবা ঘুরতে গেছেন, হ্যাঁ, এরকম কোন টপিক নিয়ে কথাবার্তা বলে। সুতরাং এই হচ্ছে এরকম কোন টপিক, সুতরাং এখানে খুব প্যানিক হওয়ার কিছু নাই। ঠিক আছে। আচ্ছা, সো বলা হচ্ছে যেহেতু আপনার প্রস্তুতির সময়ের জন্য মাত্র 1 মিনিট সময়, সো আমরা এই 1 মিনিটটাকে খুব প্রপারলি ওয়াইজলি ইউটিলাইজ করতে হবে, কাজে লাগাতে হবে। মূলত আমরা কি ওয়ার্ড গুলাকে নোট করবো, যে আমি কোন কোন টপিকে কথা বলবো, কোন টেন্সে কথা বলবো সেটা আইডেন্টিফাই করা, কার সম্পর্কে বলবো বা কোন জায়গা সম্পর্কে বলবো সেটা আপনি সিলেক্ট করে ফেলা 1 মিনিটের মধ্যে, এবং এই কিছু কি পয়েন্ট এবং কি ভোকাবুলারি নোট নেওয়া, যে ভোকাবুলারি গুলো দেখলে বা পড়লে আপনার চোখের সামনে থাকলে আপনি আরো 2-4টা সেন্টেন্স বাড়িয়ে বলতে পারেন। এখন আসেন, এখানে একটা টপিক দিয়ে দেওয়া হচ্ছে, আপনারা দেখছেন, যেই টপিকটার উপরে আমি আপনাদেরকে একটু স্পিকিং শুনবো আপনাদের। দেখি কে স্বইচ্ছায় একটু বলতে চান, এই টপিকটাতে একটু বলেন তো দেখি কি অবস্থা। কে বলবেন, একটু বলেন। এখানে একটা টপিক আছে যে বলা আছে ডেসক্রাইব এ প্লেস দ্যাট ইউ হ্যাভ ভিজিটেড দ্যাট ইউ পার্টিকুলারলি লাইকড। بسم الله الرحمن الرحيم الحمد لله رب الرحمن الرحمن الرحيم হলো مالك ভাই। يوم الدين إياك نعبد وإياك আচ্ছা, জি, ডুয়েল লার্ন স্পিকিং। আচ্ছা, বলেন, কে বলবেন এই টপিকে কথা বলবেন। শাকিল ভাই বলেন। লেটস টক অন দিস টপিক। আমার কথা কি আপনারা শুনতে পান? জি, শোনা জি। যাচ্ছে। বলেন কেউ একজন, যা পারেন তাই বলেন, এখানে তো এমন না যে মেইন একজন দিচ্ছেন, সেটা পারেন। ইনিশিয়ালি আমি আপনাদের কাছ থেকে একটু শুনতে চাচ্ছি। বুঝছি আপনাদের অবস্থা খুবই করুণ, বাসায় প্র্যাকটিসও করেন না, আবার এখানে এসেও আমার সাথে কানেক্টেড থাকেন না। ভালো না অভ্যাসটা। আচ্ছা, সো এখানে যেই কাজগুলো করতে হবে, যে আপনাকে যেই জিনিসগুলো এর মধ্যে বলতে হবে, যে আপনার ওই জায়গা সম্পর্কে, যেমন when you visited there, আপনি সেখানে কখন ঘুরতে গেছিলেন, who you went with, আপনার সাথে সেখানে কে গিয়েছিল, what was most memorable, আপনার সাথে আপনার সব থেকে স্মরণীয় ঘটনা কি ছিল সেখানে, আর and explain what you like most about this place, এই জায়গার কোন বিষয়টা আপনার সব থেকে বেশি ভালো লাগছে সেটা নিয়ে এক্সপ্লেইন করতে বলছে। সো এরকম একটা টপিক আপনার সামনে থাকলে আপনি কিভাবে নোট নেবেন বা কিভাবে প্রস্তুতি নেবেন সেটার একটা সিনারিও এখানে দেওয়া আছে। দেখেন এখানে লাল দাগ দিয়ে বলা হয়েছে, নোট করা হয়েছে প্লেস, ভিজিটেড, লাইকড।
3টা ওয়ার্ড, অর্থাৎ আপনি যে জায়গা সম্পর্কে বলতে হবে সেখানে অলরেডি আপনি ভিজিট করে ফেলেছেন এবং কোন জিনিসটা আপনার সবথেকে মানে ওই জায়গাটা আপনার ভালো লাগছে এরকম কোন জায়গা। তাহলে এরপর হোয়েন এর নিচে দাগ দেওয়া হয়েছে রেড লাইন করে, যে হোয়েন মানে কখন গিয়েছিলেন, হু কে ছিল আপনার সাথে, হোয়াট ওয়াজ মোস্ট মেমোরেবল এবং আপনার লাইফে স্মরণীয় সবথেকে ঘটনা কি হয়েছে, and explain what you like most about this place এবং আপনি এই জায়গাটা কেন সবথেকে বেশি পছন্দ করেন সেটা এক্সপ্লেইন করতে বলছে। তো আমরা তাহলে এরকম একটা নোট নিলাম, ধরেন এই দাগ কোশ্চেন গুলোর নিচে জাস্ট দাগ দিলাম এবং আমরা এখানে যদি দেখি যে এই সাব পয়েন্ট গুলোর কিছু আনসার আমরা নোট নিলাম। তাহলে আমরা প্লেস হিসেবে সিলেক্ট করলাম নোয়াখালী, বাংলাদেশ। সো এখানে বলা হচ্ছে হোয়েন ইউ ওয়েন্ট দেয়ার, আপনি সেখানে কবে গিয়েছিলেন, বললাম যে ফর 3 days in 2013 সামার ভ্যাকেশন। আর হু ইউ ওয়েন্ট উইথ, আপনার সাথে কে ছিল, ফ্রেন্ড হু ইজ ফ্রম ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে আসা আমার একজন বন্ধু, ভেজিটেরিয়ান গাই সে, এন্ড ব্রাদার ওয়াজ অ্যান আর্টিস্ট। হোয়াট ওয়াজ মেমোরেবল, সব থেকে স্মরণীয় বিষয় কি ছিল, দ্য লটস অফ কুল প্লেসেস টু ভিজিট সাচ এস হাতি আইল্যান্ড এন্ড মনপুরা। হাতি আইল্যান্ড এবং মনপুরার মতো অনেক শান্ত প্লেস এখানে আছে। এন্ড হোয়াট ইউ লাইক মোস্ট, আপনি সব থেকে কোন জিনিসটা আপনার সব থেকে বেশি ভালো লাগে, সেটা হচ্ছে মাল্টিকালচারাল পিপল, নানা ধরনের সংস্কৃতির মানুষ সেখানে আছে, গ্রেট রেস্টুরেন্টস এন্ড ক্যাফেস সেখানে আছে, এন্ড রিল্যাক্স লাইফ স্টাইল এবং তাদের লাইফ স্টাইলটা খুবই রিল্যাক্স। তো আমরা এরকম একটা নোট নিলাম খুব সংক্ষেপে 1 মিনিটের মধ্যে। তো নোটটা নিলে তাহলে কেমন দেখাবে দেখেন, ওইটা তো স্ট্রাকচারালি ছিল এরকম জাস্ট সিম্পলি 4 মাসের জন্য 2013 সালে সামার ভ্যাকেশন, বিশাল ফ্রম ইন্ডিয়া, আমার বন্ধুর নাম ধরে নিলাম বিশাল, ভেজিটেরিয়ান গাইড, ট্যুর গাইড, ট্যালেন্টেড আর্টিস্ট, হাতিয়ার মনপুরা আইল্যান্ড নিয়ে কথা হবে, মাল্টিকালচারাল পিপল, রেস্টুরেন্ট এন্ড ক্যাফেস, তাদের লাইফ স্টাইল। সো তাহলে এখানে একটা মডেল আনসার দেওয়া আছে। ইন্টারেস্টিংলি এই মডেল আনসারটা আপনি যে কোনো জায়গা সম্পর্কে বলতে পারেন, শুধু ওই জায়গার ইনফরমেশনটা চেঞ্জ করে দিলেই হবে এবং প্লেস সম্পর্কে আপনার কোশ্চেন যেটাই আসুক আপনি এই জায়গাটা বা এই আনসারটা সেখানে আপনি দিয়ে দিতে পারবেন। এটা কিভাবে, আমরা ওই যে একটা গল্প পড়েছিলেন না, ওই যে খাস কাটা খাস কাটা একটা গল্প কুমিরের, হ্যাঁ মানে ঘটনা যাই হোক আপনাকে কুমিরের রচনাতেই চলে যেতে হবে, বুঝছেন কিনা? হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে এরকম যে আপনি প্লেস সম্পর্কে যে কোনো কোশ্চেন আসলে আপনাকে এইটা নিয়ে বলে ফেলতে হবে, শেষ। পিপল নিয়ে একটা আনসার রেডি থাকবে, পিপল নিয়ে যেই কোশ্চেন করুক সেটা বলে ফেলবেন। থিংস যে কোনো একটা আনসার রেডি থাকবে, যেই কোশ্চেন করবে সেটা নিয়ে বলে ফেলবেন, দ্যাটস ইট। সো বলা হয়েছে ওয়েল আ ফ্যান্টাস্টিক প্লেস আই ওয়েন্ট টু ইজ নোয়াখালী in Bangladesh, and it's definitely the best holiday I ever went on, so it's a place I will never forget. Acha, I went there in 2013 for about 4 months during summer. I remember the climate was wet at the time of the year as it got really foggy at about 4 o'clock every day, and also it was surprisingly chilly during the night. I went there with a cousin of mine who was from India, and we shared an apartment together. He's a vegetarian guy, so I also became vegetarian during that time. Even though I had to give up eating some of my favorite foods, for instance seafood like coral, we only ate veggies, and I remember eating a lot of pasta and mushrooms. I also remember one of our tour guides who was a very talented artist and very affectionate person. The thing I remember most about Nuakala is that there were many cool places to visit, such as Hati Island, which is famous for delicious seafood and hospitality. It is also used to be a prison for murderers and other serious criminals. Some of the things I enjoyed most about Noakhali were the different types of people and easygoing, relaxed lifestyle they seem to be leading.
As well as that, there were many trendy places to hang out and also some great restaurant and cafes. সো এটা নিয়ে আপনি এইভাবে করে আপনার মতো করে এখানে ইটস নট লাইক যে এটাই বলতে হবে, এটা একটা স্ট্যান্ডার্ড লেভেলের আনসার, মডেল আনসার আপনাদেরকে দেওয়া হয়েছে। এর সাথে কিছু যোগ করে আপনি আপনার মতো করে সুন্দর করে বলতে পারেন। সো এই পর্যন্ত কারো কোনো কথা বা জিজ্ঞাসা থাকলে করতে পারেন, কোনো ধরনের জিজ্ঞাসা থাকলে করতে পারেন। আচ্ছা, ওকে, আচ্ছা, একটা এখন আসেন। কোশ্চেন ছিল ভাই। জি জি ভাই বলুন। ভাই এইখানে যদি আমি কথার মাঝখানে যদি 1-2 সেকেন্ড মানে থেমে যাই, সেক্ষেত্রে তো হুম, নেগেটিভ মার্কিং হবে। 1-2 সেকেন্ড থামাটা খুব বেশি প্রবলেম না, তবে যদি ধরেন 5-7 সেকেন্ড 10 সেকেন্ড স্টপ হয়ে থাকেন, এটা আবার নেগেটিভ মার্ক। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, খুব বেশি বুঝতে প্রবলেম পারছি। না, এটা যে কেউ আটকে যেতে পারে 1-2 সেকেন্ড, বা আইডিয়া জেনারেশনের ক্ষেত্রে আপনার কিছু প্রবলেম হতে পারে। তবে সেক্ষেত্রে যদি যেখানে আটকে যাবেন সেখানে কিছু কোহেসিভ ডিভাইসেস আছে, আমরা সেই ধরনের কোহেসিভ এখানে কিছু কোহেসিভ ডিভাইসেস আছে বা কিছু এক্সপ্রেশনস আছে, সেটা ব্যবহার করে আমরা ইনস্ট্যান্ট ওই 2 সেকেন্ড বা 3 সেকেন্ড থেমে যাওয়ার জায়গাটা আহ, যাতে করে কভার করতে পারি। হুম, আচ্ছা, এখন আসেন শুরুটা আমরা কিভাবে করব। ধরেন আপনার প্রস্তুতি নেওয়া শেষ, একদম শুরুর ওয়ার্ডটা কিভাবে শুরু করব। তো শুরুটা এভাবে করতে পারে, okay, I'm going to describe about a people who is the idol of my life, অথবা I am going to talk about a person who is the idol of my life, অথবা well, I would like to talk about people who is the idol of my life, or who is very important of my life। অথবা ধরেন প্লেস সম্পর্কে আসলে তাহলে আপনি বলবেন আই এম গোইং টু টক অ্যাবাউট আ প্লেস হোয়ার আই হ্যাভ ভিজিটেড উইথ মাই ফ্রেন্ডস, উইথ মাই ফ্যামিলি মেম্বার্স। ওকে, অথবা ওকে, আই এম গোইং টু ডেসক্রাইব অ্যাবাউট আ প্লেস হোয়ার আই হ্যাভ ভিজিটেড উইথ মাই ফ্যামিলি মেম্বার্স। অর্থাৎ টপিক যেটাই আসুক আপনি শুরু করবেন এটা দিয়ে। আমাদের অনেকের একদম ফার্স্ট ওয়ার্ডটা কি হবে, ফার্স্ট সেন্টেন্সটা কি হবে, এটা নিয়ে আমাদের অনেকের কনফিউশন থাকে। সো আমরা একদম এই যে ওপেনিং জায়গাটা, এক্সপ্রেশনটা এটা দিয়ে শুরু করব। আপনি যদি আমার এই স্লাইডটার এক্সপ্রেশন গুলো ফলো করতে পারেন, মানে খুব ইজিলি শুধু স্লাইডের এক্সপ্রেশন গুলো ফলো করেই 7 or above পাওয়া পসিবল, 7.5 পাওয়া পসিবল। এই জন্য আপনি মানে এইটার জন্য খুব বেশি করার দরকার নাই, অনেক টেনশন বা প্যারা নেওয়ার কিছু নাই। আপনি স্লাইডটা ভালো মতো করেন, এখানে এক্সপ্রেশন গুলো যেভাবে আছে এভাবে একটু ব্যবহার করেন, ইজিলি আপনি 7 পেয়ে যাবেন ইনশাল্লাহ। পাচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ শত শত স্টুডেন্ট তারা এখানে অনেক ভালো স্কোর করছে আইএলটিএস। দ্য ফার্স্ট পয়েন্ট আপনি যখন এক্সপ্লেইন করবেন, অর্থাৎ ওখানে যে বুলেট পয়েন্ট গুলো আছে ফার্স্ট পয়েন্ট, তখন আপনি বলেন দ্য ফার্স্ট থিং আই উড লাইক টু মেনশন ইজ, অথবা আই উড লাইক টু বিগিন বাই হাইলাইটিং দ্যাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট অ্যাবাউট, হ্যাঁ, এখানে যে কোনো একটা, অথবা আই উড লাইক টু মেনশন, যে কোনো একটা এক্সপ্রেশন দিয়ে আপনি ফার্স্ট পয়েন্টটা এক্সপ্লেইন করতে পারেন। ইটস নট লাইক যে সবগুলো মুখস্থ করতে হবে, যেটা আপনার জন্য সহজ হয় এরকমটা আপনি মুখস্থ করে নিবেন। সেকেন্ড পয়েন্টটা আপনি যখন, ওই যে আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনি কোন পয়েন্টে আছেন সেটা আপনাকে ক্লিয়ার করতে হবে যে আপনি কোন পয়েন্ট নিয়ে কথা বলছেন। সো তাহলে ক্লিয়ার করার জন্য আপনাকে এক্সপ্রেশনটা ব্যবহার করতে হবে, যেমন গোয়িং টু, গোয়িং অন টু, অথবা এন্ড হোয়াট আই উড লাইক টু হাইলাইট হিয়ার ইজ দ্যাট, নাও কনসার্নিং দ্য ম্যাটার অফ সামথিং, হোয়াট আই উড লাইক টু মেনশন হিয়ার ইজ দ্যাট। এইভাবে করে আমরা শুরু করতে পারি। থার্ড পয়েন্টের ক্ষেত্রে প্রোগ্রেসিং টু দ্য সাবজেক্ট অফ, অথবা আই উড লাইক টু এক্সপ্লেইন দ্যাট, হ্যাঁ, তো মুভিং অন টু দ্য কোশ্চেন রিগার্ডিং, বা হোয়াট আই উড লাইক টু ক্লিয়ার ইজ দ্যাট। আপনি ধরেন কিচ্ছু দরকার নাই, তো আপনি বলুন হোয়াট আই উড লাইক টু ক্লিয়ার ইজ দ্যাট আই অ্যাকচুয়ালি ওয়েন্ট দেয়ার উইথ মাই friend and who came from India, and whose name was actually Vishal. And he's a very vegetarian guy and something like that. তাকে নিয়ে আরো কথাবার্তা বললেন। যখন লাস্ট পয়েন্ট কথা বলবেন একদম ফাইনালি, ধরেন যে আপনার মনে হচ্ছে যে আপনি 1.5 মিনিট কথা বলে ফেলেছেন, তখন আপনি ফাইনাল এক্সপ্রেশনটা দিবেন, ফাইনালি আই উড লাইক টু ডিসকাস, অথবা ফাইনালি দেন ইফ দেয়ার ইজ স্টিল এনাফ টাইম আই উড অলসো লাইক টু মেনশন দ্যাট। এভাবে করে আমরা বলতে পারি।
সো এই এক্সপ্রেশন গুলো খুবই ইম্পর্টেন্ট। এখানে কিছু এক্সপ্রেশন আছে, দেখেন ইফেক্ট। যেমন আমি কোনো ব্যক্তি সম্পর্কে বলছি, সো আমরা বলতে পারি হি হ্যাড ইনফ্লুয়েন্সড মি, হি হ্যাড অ্যান ইফেক্ট অন মি, হি ইমপ্রেসড মি, হি মোটিভেটেড মি। এরপরে ধরেন আমি কোনো জায়গা সম্পর্কে বলছি, এই জিনিসগুলোও কিন্তু জায়গা সম্পর্কেও বলা যাবে। যেমন ইট হ্যাড ইনফ্লুয়েন্সড মি, ইট হ্যাড অ্যান ইফেক্ট অন মি, ইট ইমপ্রেসড মি। দ্য ন্যাচারাল প্লেস হইতে পারে যে ন্যাচারাল প্লেস ইমপ্রেসড মি, হ্যাঁ, মোটিভেটেড মি অর টাচড মি ডিপলি, মুভড মি, ইন্সপায়ার্ড মি, হ্যাড অ্যান ইম্প্যাক্ট অন মি। এভাবে করে আমরা বলতে পারি। সো মোটামুটি এখানে অনেকগুলো এক্সপ্রেশন নিয়ে ডিসকাশন করা হয়েছে, অনেকগুলো ফাংশন নিয়ে কথা বলা হয়েছে। এই স্লাইডটা ইটস এনাফ। এবং আমি বলছি আমার রাইটিং এবং স্পিকিং এর যে স্লাইড গুলো আছে, এই স্লাইড গুলা কয়েকটা বইয়ে যে ইনফরমেশন আপনি পড়ে পাবেন, আমার এই স্লাইড গুলাতে অলমোস্ট সকল ইনফরমেশন গুলো, ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো চলে আসছে। তো দুইটা তিনটা বইয়ের ইনফরমেশন পড়ে আপনি যে ইনফরমেশন গুলা পাইতেন, সেই ইনফরমেশন গুলো এখানে আপনি পেয়ে যাবেন। এই জন্য আমি বলবো যে আপনি প্র্যাকটিসের জন্য মাক্কারের স্পিকিংটা ফলো করতে পারেন। এর বাহিরে আইএলটিএস এর কোনো বই আপনার দেখা লাগবে না, পড়া লাগবে না। শুধু এই এক্সপ্রেশন গুলা, আমাদের এই স্লাইডটা খুব ভালো মতো করে যদি আপনি পড়তে পারেন, ইটস এনাফ। এটা আমাদের স্পিকিং মডিউলের পার্ট 2, যেটা কিউকাট সেকশন, যেটা সেই কিউকাট সেকশনের ফার্স্ট লেকচার। এন্ড দেন আমরা নেক্সট আরেকটা লেকচার আছে, সেখানে আরো বিস্তারিত আমরা এখানে ডিসকাশন করব। একটা জিনিস বলে রাখি, আপনি যদি বাসায় স্পিকিং প্র্যাকটিস না করেন, আপনি যদি বাসায় প্র্যাকটিসের মাধ্যমে যদি আপনার ইমপ্রুভমেন্টটা না করেন, তাহলে কিন্তু এখানে কোনোভাবেই আপনি ভালো করার কোনো সম্ভাবনা নাই। এই জন্য বাসায় প্র্যাকটিসের কোনো বিকল্প নাই আপনাদেরকে। আমি বারবার বলতেছি, there is no another option without practicing in your home, and you can't be able to improve your speaking module, speaking task. And if you want to do it, definitely you have to practice, practice, and practice. And if you can do practice, after a few days later, you will be comfortable. You will be able to speak. And first of all, you should to focus on your speaking, not focus on your grammatical range and accuracy or your standardness. You shouldn't focus on this type of facts at the beginning of your speaking. So at the first time, you should to just try to speak. আপনার এখন মূলত স্পিক করা উচিত, শুধু কথা বলা উচিত। দেন আপনি আস্তে আস্তে ইমপ্রুভ করা যায় কিভাবে, আরো বেটার করা যায় কিভাবে, সেটা নিয়েও কথা বলা যাবে ইনশাল্লাহ। তো আপনাদের কারো কোনো কথা বা জিজ্ঞাসা থাকলে করতে পারেন। জি, আসসালামু আলাইকুম ভাই। একটা বিষয় তো বলতেন আর কি। জি ভাই বলেন। ঠিক আছে, আমরা যারা বাংলাদেশি আছি, ইংলিশ দুর্বল আর কি, আমরা কথা বলতে গেলে ইংলিশে আর কি, তখন ও বা এগুলো করতে করতে অনেক ক্ষেত্রে অনেক সময় যাবে, বা অনেক বা এই ধরনের সিচুয়েশন তৈরি হবেই হুম। স্বাভাবিকভাবে। ওইগুলা কোনো নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করবে কিনা, বা হ্যাঁ, ডেফিনেটলি মামলিং করলে অবশ্যই নেগেটিভ মার্কস থাকবে। আপনি যখন প্র্যাকটিস করবেন, অবশ্যই আপনাকে এই মামলিং গুলা থেকে বের হয়ে আসতে হবে। হ্যাঁ, এবং প্র্যাকটিসের সময় এটা, এবং আমি এই কারণে আপনাদেরকে যে ক্রাইটেরিয়াটা বলেছি যে আপনি নিজের ভিডিওটা নিজে করবেন বা নিজের রেকর্ডিংটা নিজে করবেন শুরুতে। করে দেন আপনার কোথায় কোথায় মিস্টেক হচ্ছে আপনি নিজে বার করবেন, যে আপনার কোথায় ভুল হলো, কোথাও আপনি অনেক বেশি মামলিং করছিলেন, সেটা না করলে ভালো হতো। সেটা খুঁজে খুঁজে আপনি বের করবেন, দেন খুঁজে সেই জায়গাটা ইমপ্রুভ করার ট্রাই করবেন। আর যখন আপনি নিজের ভুলটা নিজে বের করতে পারবেন, তখন আসলে ওই ভুলটা আপনি খুব সহজেই রিকভার করতে পারবেন। কিন্তু যদি নিজের ভুল বুঝতে না পারেন বা ধরতে না পারেন, তাহলে সেটা কিন্তু কোনোভাবেই রিকভার হবে না বা ওই প্রবলেমটা সলভ হবে না। এন্ড ডেফিনেটলি মামলিং করলে সেখানে শুনতে খারাপ শোনাবে বা ভালো স্কোর করা কঠিন। এন্ড স্পিকিং এ ভালো করার জন্য আপনার ন্যাচারাল থাকা, হ্যাঁ, মনে হবে যে না ঠিক আছে। আপনি একটু ধীরে ধীরে বলেন, একটু আস্তে বলেন। স্পিকিং মিন্স নট লাইক যে আপনাকে অনেক ফাস্ট বলে দিতে হবে, হ্যাঁ, অনেক দ্রুত বলতে হবে। বিষয়টা এরকমটা না আর কি, ঠিক আছে। আপনি ন্যাচারাল বলেন এবং স্বাভাবিক বলেন আর কি, এটা হচ্ছে নিয়ম। বুঝছেন ভাই? আরেকটা বিষয় ছিল, ধরেন মামলিং এর মধ্যেই
আমরা যখন হুম স্পিকিং করতে যাব স্বাভাবিকভাবে আহ সবার ভোকাবুলারি এত স্ট্রং থাকবে না তো হুম স্পিকিং করার জন্য। তখন দেখা যাবে হুম আমরা যখন যে সেন্টেন্স মেকিং করতে যাব মানে মাইন্ড আমরা মনে মনে সেন্টেন্স মেকিং করতে যাব কোনো ওয়ার্ডিং থেকে যাবে ওয়ার্ড খুঁজে পাবো না আর ওই সময়গুলোতে দুইটা ঘটনা ঘটতে পারে যে একটা মামলিং আর একটা হচ্ছে দেখা যায় আমরা একদম স্ট্রাইক হয়ে যাবো আর কি। এগুলাকে কিভাবে মানে এড়ানো যায় আমি একটা ওয়ার্ড পাইতেছি না আমি সেন্টেন্স মেক করতে পারতেছি না এইটাকে বাইপাস করার। আচ্ছা, এখন হচ্ছে যে প্রথম কথা হচ্ছে, হ্যাঁ, আপনি যখন এক্সামের আগে যাবেন তখন তো আমি বলেছি যে মার্কারটা পড়ে ফেলতে হবে প্রথম কথা। মার্কার পড়ে আপনি প্রচুর আইডিয়া জেনারেশনের ক্যাপাবিলিটি গ্রো হবে। আপনি আইডিয়া জেনারেট করতে পারবেন আর কি, ঠিক আছে? আইডিয়া জেনারেট করতে সমস্যা হবে না। দ্বিতীয়ত হচ্ছে, আপনি এমন কোনো কথা বলতে যাবেন না যেটা আপনার মধ্যে ভোকাবুলারিজ নাই। আপনি সহজ কথা বলেন, সহজ ভাবে বলেন, মানে কঠিন কোনো কিছু ব্যবহার করতে চায়েন না। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে আপনি বলতে পারেন যে ভাইয়া তাহলে ভোকাবুলারি যদি ভালো ভোকাবুলারি ব্যবহার না করি তাইলে তো আবার ভালো মার্কস দিবে না। হ্যাঁ, স্পিকিং এ ভালো করার জন্য 200 500 1000 ভোকাবুলারি পড়ার দরকার নাই। আপনি ভালো মতো 20 থেকে 30টা ভোকাবুলারিজ ভালো মতো পড়েন। আপনি এই যে 14 মিনিটের যে কনভারসেশন হবে, এখানে যদি আপনি এই 20টা ভোকাবুলারি পারফেক্টলি ইউটিলাইজ করে ব্যবহার করে বলতে পারেন, তাইলে কিন্তু আপনি শাইন করবেন, মানে ভালো স্কোর চলে আসবে। আচ্ছা, এখন কথা হচ্ছে তাহলে মনে হতে পারে যে স্যার কোন টপিক দিবে আমি তো জানি না, আবার কোন ভোকাবুলারিজ পড়বো তাও জানি না। ভাই, খুব সিম্পলি আমি বলি, দেখেন, আপনাকে এক টপিক আসলো কোনো পিপল সম্পর্কে, ঠিক আছে? এখন আপনি ভোকাবুলারি পড়ছিলেন, প্লেস সম্পর্কে 5টা ভোকাবুলারি পড়ছিলেন, ঠিক আছে? আচ্ছা, ওই ব্যক্তির সাথে কি আপনি কোনো জায়গায় ঘুরতে যেতে পারেন না? ধরেন মানে হচ্ছে পরিকল্পনার মতো দেওয়া নাকি? প্লেসে তো আপনি ঘুরতে যাইতে পারেন, ওই ব্যক্তির সাথে ধরেন ব্যক্তিকে নিয়ে এক্সপ্লেইন করতেছেন। এখন বললাম যে আমরা আহ একদিন এখানে ঘুরতে গেছিলাম, এই জায়গাটা এমন ছিল, সুন্দর ছিল, বিউটিফুল ছিল, অ্যামেজিং ছিল, আউটস্ট্যান্ডিং ছিল, এন্ড ইট হ্যাড অ্যান ইনফ্লুয়েন্সড অন মি, আমি এখনো মনে রাখছি জায়গাটা। সমস্যা আছে এটা বললে ভাই? দেন না আপনি মানে আবার ওই পিপল নিয়ে ফিরে আসলেন। শুধু sentence করে দেওয়া। হ্যাঁ, সো এইটা হচ্ছে বিষয় যে আপনি ভোকাবুলারি কোনোটা মানে শেখাটা মানে বৃথা যাবে না, মানে আপনি ওইটা বলতে পারবেন। এবার থিং সম্পর্কে আপনি কিছু শিখছেন, ভোকাবুলারিজ, এখন পিপল সম্পর্কে আসছে, আপনি কেমনে বলবেন? আচ্ছা, এখন আসেন, ওই পিপল, যে ব্যক্তির কথা বলছেন যে তার কাছে ধরেন আপনি থিংস হতো মোবাইল সম্পর্কে আপনি ধরেন পড়ছেন, থিংস হচ্ছে মোবাইল সম্পর্কে আপনি ভোকাবুলারিজ পড়ছেন কিছু। আচ্ছা, ধরেন যে আপনি বললেন যে আমি ওই ব্যক্তির সাথে ফার্স্ট যেদিন দেখা করছি তার কাছে একটা মোবাইল ছিল, এই মোবাইলটা খুবই আউটলুকিংটা সুন্দর ছিল, ইট ওয়াজ রেডিশ পার্পল কালার, ইট ওয়াজ রেক্টেঙ্গুলার ইন সাইজ, হ্যাঁ, এন্ড ইট ওয়াজ দ্য অ্যাপেল ব্র্যান্ডেড অর হচ্ছে আপনার শাওমি ব্র্যান্ডেড মোবাইল ফোন বা সামথিং লাইক দ্যাট, আপনি যে কোনো একটা ব্র্যান্ডের প্রোডাক্ট বললেন। তো এটা তো কোনো প্রবলেম নাই, ওই ব্যক্তি সম্পর্কেই বলতেছেন, অর্থাৎ ব্যক্তির ব্যবহার করে কোনো জিনিস নিয়ে বলতেছেন। কিন্তু আপনি কিন্তু ভোকাবুলারি পড়ছিলেন কি কোনো থিং সম্পর্কে বলার জন্য। আবার ধরেন আমি বলছি যে ব্যক্তি সম্পর্কে আসলো না, আপনি আসলো হচ্ছে প্লেস সম্পর্কে। এখন প্লেস সম্পর্কে আসছে, আপনি ওই প্লেসে তো ওই ব্যক্তির সাথে ঘুরতে যাইতে পারেন, তাহলে প্লেস সম্পর্কে বলার সময় কি ওই ব্যক্তি সম্পর্কে 2টা 4টা সেন্টেন্স কইতে পারেন না? বলা যায় কিনা? ডেফিনেটলি বলা জি। যায়। এইভাবে করে মূলত আপনাকে এই ভোকাবুলারি গুলা কাজে লাগাইতে হবে, অর্থাৎ ভোকাবুলারি শর্ট পড়ার কোনো সুযোগ নাই। আপনি অন্য জায়গা থেকে ভোকাবুলারি নিয়ে চলে আসবেন যেখানে আপনি এর আগে পড়ছেন। আচ্ছা, দ্বিতীয়ত, তাহলে আপনার মনে হতে পারে ভাই আমি তো এখন কথা বলতে গিয়ে ভোকাবুলারি পাই না। এখন এখন বলতে গিয়ে আপনি পান নাই, এখন তো ইনিশিয়াল স্টেজ। আপনি যখন 3 মাস 4 মাস প্রপার প্র্যাকটিসের পরে আপনি যখন বলতে যাবেন তখন এগুলো চলে আসবে। এটার জন্য শিখতে হবে, এবং স্পিকিংটা আগে শিখতে হবে। মেইন সমস্যা হচ্ছে আমাদের মধ্যে ভোকাবুলারিজ অনেক আছে এবং আমরা অনেক ভোকাবুলারিজ পারি। এটা একটা ভুল মিসকনসেপশন যে আমরা ভোকাবুলারি পারি না, আমরা অনেক ভোকাবুলারি পারি। তো সমস্যা হচ্ছে যে যথাসময়ে আমরা মনে করতে পারি না আর প্রপারলি ইউটিলাইজ করতে পারি না। এখন মনে করতে পারি না কেন? মনে করতে পারি না কারণ হচ্ছে আমরা মনে করার চেষ্টা করি না। কেমন চেষ্টা করি না? কারণ হচ্ছে আমরা বলি না। আপনি যখন বলা শুরু করবেন না, আমার তো ভোকাবুলারির কোনো ঘাটতি থাকে না।
আপনার কেন থাকবে? কারণ আমিও মাস্টার শেষ করছি, আপনিও মাস্টার শেষ করছেন, তাহলে সমস্যা কোথায়? আমি যে অনেক বেশি ভোকাবুলারি পড়ছি, ডিকশনারি মুখস্থ করে ফেলছি, বিষয়টা এরকমটা না তো। আমি বলতে বলতে আমার এখন ভোকাবুলারি গুলো অটোমেটিকলি চলে আসে আমার কনসার্নে, আমার মাথায়, ব্রেইনে অটোমেটিকলি এটা কি করে ডেলিভারি করে। আপনারটা আসবে, আপনারও প্রচুর ভোকাবুলারি আপনার জানা আছে। এটা টোটালি ভুল ধারণা যে আমাদের ভোকাবুলারি জানা নেই, ভোকাবুলারি আছে প্রচুর। আপনি মাস্টার পর্যন্ত পড়াশোনা করছেন, এই লেভেল পর্যন্ত আসছেন, দ্যাট মিনস আপনি প্রপার, আপনার যথেষ্ট ভোকাবুলারি আছে, আপনি যথেষ্ট ইংরেজি পারেন, কিন্তু এটাকে প্রপারলি ব্যবহার করতে পারি না, আমরা প্র্যাকটিস করি না তাই। আপনি প্র্যাকটিস শুরু করেন, দেখবেন যে 1 মাসের মধ্যে আপনার এই প্রবলেমটা কেটে গেছে, যে আপনি ভোকাবুলারি পাচ্ছেন না, সেন্টেন্স মেকিং পাচ্ছেন না, সেন্টেন্সে প্রচুর ভুল হচ্ছে, এগুলো আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে। জাস্ট ইউ হ্যাভ টু স্টার্ট, শুরু করতে হবে। ক্লিয়ার ভাই? হ্যাঁ, এগুলো তো ক্লিয়ার, এগুলো ঠিক আছে। মানে প্র্যাকটিস এর বিষয় আছে, প্র্যাকটিস করলে আরো ক্লিয়ার হবে। আমি একটা রিয়েল সিনারিওর কথা বলতেছিলাম আর কি। ধরেন আমরা যখন আসলে ফেস টু ফেস কনভারসেশনে থাকবো আর কি, তখন তখন কোনো কারণে আমরা ফ্রি হয়ে যেতে পারি আর কি। যে একটু হ্যাঁ একটা জিনিস বলতে চাইতেছিলাম, আহ, মাঝখানে এসে আটকে গেলাম, একটা সেন্টেন্স মেকিং করতে হবে something। এখন এটা একটা হুম। একটা অকওয়ার্ড সিচুয়েশন তৈরি করতেছে। তো এই জায়গাতে সে মানে কিভাবে তাকে কুইকলি বাইপাস করে মানে আবার স্টার্ট করা যায় বা কন্টিনিউ করা যায় এমন একটা। আচ্ছা, এইটা নিয়ে আমাদের আমাদের লেকচারের স্লাইডে এটা পাবেন আর কি। হ্যাঁ, এই টপিক যে আমি হঠাৎ করে আমি একটা জায়গায় ছিলাম, অন্যদিকে চলে গেছি, আবার আমি আমার মেইন পয়েন্টে ফিরতে চাচ্ছি, আপনি এটাই বলতেছেন না? না না, পয়েন্ট ঠিক আছে, না না, আমি মনে মনে একটা সেন্টেন্স বলতে চাচ্ছি কিন্তু হুম। বলতে পারতেছি না। মানে মামলিং এর মধ্যে পড়ে গেলাম। মানে সামনে হুম। আগাতে পারতেছি না, বা এটাকে শুরু করতে পারতেছি না। এখন এটাকে কোন সেন্টেন্স বা বা ইউনো বা আই অ্যাক্টিভ সামথিং বা কিভাবে বাইপাস করা যায় কি তখন। আচ্ছা, আচ্ছা, এখানে আমরা যেটা বলতে পারি যে পয়েন্টটা বুঝতে অ্যাকচুয়ালি, পারছেন কিনা। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝছি আপনার পয়েন্টটা, বুঝছি আপনি যেটা বলছেন। আচ্ছা, এটা খুবই সিম্পল যে আমরা বলতে পারি যে ইউ নো, বা অ্যাকচুয়ালি আই ওয়াজ ইন দ্য পয়েন্ট, বা আই ওয়াজ ইন দ্যাট পয়েন্ট দ্যাট, বা ইফ আই ওয়ান্ট টু, বা ইফ আই ক্যান, ইফ আই ওয়ান্ট টু মেনশন দ্য মেইন পয়েন্ট ইজ দ্যাট। হ্যাঁ, এটা বলতে পারি, ইফ আই ওয়ান্ট টু মেনশন দ্য মেইন পয়েন্ট ইজ দ্যাট, অথবা ইফ আই ওয়ান্ট টু এক্সপ্লেইন এগেইন ইট দ্যাট। হ্যাঁ, এটা বলে আমরা আবার এটা ওখান থেকে সরে আসতে পারি আর কি। ঠিক আছে, ওই পয়েন্টটা থেকে আমরা আবার এগেইন এটাকে স্টার্ট করতে পারি স্পিকিংটা। ঠিক আছে, আর জি এটা নিয়ে আরো বিস্তারিত ডিসকাশন থাকবে, এটা নিয়েই টোটাল এরকম সিচুয়েশনে কি করতে পারি এটা নিয়ে ডিসকাশন আমাদের লেকচার গুলোতে পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, ফুল লেকচারে পাবেন। ঠিক আছে, জি। জি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। Assalamu alaikum. আসসালাম ভাই, বলেন। First, I'm sorry আচ্ছা, that I couldn't respond on your first call because I was in a call. But নো I প্রবলেম। think if I wanted to answer on your those questions, then I thought that I should make an experience actually on historical places. If I had not any experience on any visiting places, then how can uh, I make my story, or how can I make my speaking on the topic? It isn't, or will it not? Won't it very difficult for me to make a story without any experience on the visiting any Okay, place? good. I can't understand your question. So actually, there is no students or no people in this class that who won't visit any kind of places, and they will not ask you about the specific type of places. Okay, they will not say that tell me something about Sundarban. They will not say, but they won't say about tell me something about Ahsan Manzil. এরকম কোনো কিছু স্পেসিফিক ভাবে সে বলে দিবে না কিন্তু, যে আপনি আহসান মঞ্জিল সম্পর্কে বলেন, বা সুন্দরবন নিয়ে বলেন, বা মহেস্থানগড় নিয়ে বলেন, এরকম কোনো কিছু নিয়ে সে বলবে না। আমার কথা বুঝছেন? তাদের কোশ্চেনটা খুবই কমন কোশ্চেন। আপনি ইন্ডিয়ার ভিক্টোরিয়া পার্ক নিয়েও বলতে পারেন, আপনি তাজমহল নিয়েও কথা বলতে পারেন, অথবা ষাট গম্বুজ মস্ক নিয়েও কথা বলতে পারেন। ইট ডিপেন্ডস অন ইউ,
যে আপনি কোনটা নিয়ে কথা বলছেন, আপনার প্র্যাকটিক্যাল লাইফে কোথায় গেছেন। এখন এই জায়গাটা আপনার বাড়ির পাশের কোনো জায়গা হইতে পারে, সেই জায়গাটাই ঐতিহাসিক জায়গা হইতে পারে, তারা That means স্পেসিফিক I ভাবে have to বলে make দিবেন। right. I have to make an মানে answer I have to make an answer before going to the exam hall, Yeah, right? definitely. You have to make 5 answers about your people, any kind of questions, and they will ask you about the people, place, things, objectives and experiences. So এই 5টা টপিকের উপরে তারা কোশ্চেন করবে। তাহলে আপনি পিপল সম্পর্কে একটা আনসার রেডি করে নিয়ে যাবেন, প্লেস সম্পর্কে একটা আনসার নিয়ে যাবেন, থিং সম্পর্কে একটা আনসার নিয়ে যাবেন। অর্থাৎ 5টা টপিকের উপরে 5টা আনসার যদি রেডি থাকে, সে দুনিয়ার যে কোনো জায়গা থেকে কোশ্চেন করলে আপনি আপনার আনসারটাতেই ফিরে আসবেন। শুধু শুরুটা করবেন তার ওই কোশ্চেন অনুযায়ী, আলটিমেটলি ফিরে আসবেন কোথায়? আপনি যেখানে রেডি করে রাখছেন সেখানে ফিরে আসবেন। One kind of comedic Got it? গল্প। Yeah, exactly. ক্লিয়ার ভাই? থ্যাংক ইউ ভাই। জি, জি জি, থ্যাংক ইউ। ওকে। আর কারো কোনো বিষয়? ওকে ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম। ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে কোশ্চেন না, অ্যাকচুয়ালি আপনার কাছ থেকে একটা পরামর্শ ছিল। সেটা হচ্ছে ইংলিশ স্পোকেনের জন্য কোনো অ্যাকচুয়ালি মানে লাইভ কথা বলার জন্য, কনভারসেশন করার জন্য কি কোনো অ্যাপ সাজেস্ট করতে পারেন কিনা? নর্মালি দেখা যায় যে পরিচিত জনদের সাথে আসলে টাইমিং মিলে না, কিংবা আসলে কনভারসেশন করতে গেলে অনেক প্রবলেম। সেক্ষেত্রে আসলে নিজের সময় সুবিধা মতো আসলে এভাবে প্র্যাকটিস করার জন্য কোনো সুযোগ থাকলে, অ্যাপ থাকলে। এখন আসলে অনেক অ্যাপস আছে I আর কি। have a হ্যাঁ, solution. অ্যাপস আসলে আপনার অনেক আছে। হ্যাঁ, অ্যাপস অনলাইনে অনেক অ্যাপস আছে, চ্যাট জিপিটি আছে। হ্যাঁ, আরো অনেক ধরনের অ্যাপস আছে, ডুওলিঙ্গো আছে। তো আপনি এগুলাতে না, প্র্যাকটিস করতে পারেন। লাইক ভাইয়া, মানে লাইভ লাইভ পিপলের সাথে কথা বলার জন্য আর কি। আমি নর্মালি আগে একটা অ্যাপ ইউজ করছিলাম, বাট এই মুহূর্তে মনে নেই আসলে এটা। কিন্তু সেক্ষেত্রে দেখা যায় ম্যাক্সিমাম আসলে মানে বাংলাদেশি থাকে, সবাই প্র্যাকটিস করতো আর কি। তো আমি ইন্টারন্যাশনালি আগে যখন স্কুল লাইফে পড়তাম তখন দেখতাম আর কি কিছু কনভারসেশনে ছিল, যেগুলোতে জাস্ট মানে প্র্যাকটিস করা যাইতো, কথা বলা যাইতো। না, আমার আসলে এই অ্যাপস রিলেটেড অভিজ্ঞতা একটু কম, বা আমি স্টুডেন্টদেরকে, আমরা তো যেহেতু অফলাইনে ক্লাস নিই, তো আমরা জি। স্টুডেন্টদেরকে সাধারণত অ্যাপস এর বিষয়টাতে একটু কম ইন্সপায়ার করি। কারণ হচ্ছে আমাদের এখানে তো ডিরেক্টলি স্টুডেন্ট আসে, তারা এখানে প্র্যাকটিস করে, আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকে। হ্যাঁ, আমরা সাধারণত অ্যাপস এর বিষয়গুলো নিয়ে ওইভাবে সাজেস্ট করি না। তো আপনি একটু ঘাটাঘাটি করেন, আশা করা যায় পেয়ে যাবেন। এখন আসলে অনেক অ্যাপস আছে, অ্যাভেলেবেল অ্যাপস আছে আর কি। হ্যাঁ, এই আর কি। আর তবে প্র্যাকটিস করার ক্ষেত্রে আপনি যখন, যেহেতু আইএলটিএস জিপিটিতে এর জন্য লাইভ কনভারসেশন করা যায় তো? হ্যাঁ, আরেকটা হচ্ছে আপনি যেহেতু আইএলটিএস এর জন্য প্রিপারেশন নেবেন, কিছু অ্যাপস আছে যারা ইন্টারন্যাশনালি কনভারসেশন করে, ইন্টারন্যাশনাল পিপলরা সেখানে কানেক্টেড থাকে। সো আপনার এটা খুব বেটার হবে যদি আপনি কোনো ইংলিশ নেটিভের সাথে প্র্যাকটিস করতে পারেন। এতে করে দুইটা জিনিস হবে, একটা হচ্ছে আপনি স্পিকিংটা তো ইমপ্রুভ হবে, লিসেনিংটা ইমপ্রুভ হবে। হ্যাঁ, এটা ট্রাই করবেন। যেহেতু আপনি অ্যাপস এ যদি প্র্যাকটিস করেন, তাহলে কোনো নেটিভদের সাথে প্র্যাকটিস করা ট্রাই করবেন, মানে বাংলাদেশি পিপলদের সাথে থেকে অ্যাভয়েড করে, বাংলাদেশি বা ইন্ডিয়ান পিপলদের থেকে অ্যাভয়েড করে। আমার কথা বুঝছেন ভাই? জি জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। জি, ওকে। আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা শেষ করা যেতে পারে। মেহেদী ভাই। হ্যাঁ, মেহেদী ভাই, আমরা কি শেষ করবো তাহলে? আচ্ছা, ভাই সম্ভবত লাইনে নাই। আচ্ছা, ঠিক আছে। আর কোন কোশ্চেন না থাকলে আমরা শেষ করি ইনশাল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।